गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सकले? आशा करी सकलेई भालो आछो। आजके आर आमार चले आसलाम नतून दिने एकटा नतून भिडियो निये। तो कालके तोमादेर आमी बोलेछिलाम जे घुरते जाबो, ताई भोरबेला देखो 5टा नागाद उठे गेছি। बाइरे पोस्टेर आलो জ্বলছে, ओदिके सूर्य मामा उকি दिচ্ছে। समस्त बासी काज छेड़े जल भरे निয়েছি আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। শাশুড়ি মায়ের জন্য রান্না করে যাব আর ভাতও করে নিয়েছিলাম। আজকে যাব আমরা বাবার বাড়ি। তো পেছনে দেখছো হয়তো তোমরা যে মশারিটা টানানো রয়েছে, আসলে হাজবেন্ড আমাদের দিয়ে চলে আসবে। ও মশারিটা 4টে কোণা ঠিকঠাক টানাতে পারে না, তাই 2টো কোণা টানিয়ে রেখে গেলাম আর বাকি 2টো টানিয়ে নেব। আর এখানে দেখো আমরা রেডি হয়ে গেছি, ছোট মেয়ে, হাজবেন্ড, বড় মেয়ে, আমি সকলেই রেডি হয়ে গেছি। এবার আমরা বাইকে করে যাব বাবার বাড়ির উদ্দেশ্যে। বাবার বাড়ি যেতে তো সকল মেয়েরই ভালো লাগে, আমাদেরও বেশ ভালোই লাগছে। যেতে যেতে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নিল বাইকে হাজব্যান্ড। আর এখানে পাশে ছিল একটা ছোট্ট শিব মন্দির, কি ভালো লাগছিল দেখতে মন্দিরটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। তো এরপর আমরা রওনা দিলাম যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে। পাশে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে আরও, সেটাই একটু ভাবলাম তোমাদের সাথে দেখাই। আর নিচ থেকে বইছে মা গঙ্গা, আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ রয়েছে, কি ভালোই না লাগছে দেখতে। আকাশটা ভীষণ ভালো লাগছে, অপূর্ব দৃশ্য। এখানে বিকেলের দিকে অনেকেই দাঁড়িয়ে এই ব্রিজ যে নতুন তৈরি হচ্ছে সেটাও দেখে, আর মা গঙ্গাকেও দেখে, বেশ একটা দারুণ অনুভূতি হয়। তো যাই হোক, আমরা বাইকে করে চলছি বাবার বাড়ির উদ্দেশ্যে। আজকে হলো 15ই আগস্ট, অনেক জায়গাতেই আজকে পতাকা উত্তোলন হচ্ছে। তোমাদের সকলকে জানাই 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলের দিনটা খুব ভালো কেটেছে। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি এক জায়গায় র্যালি বেরিয়েছে। তো হাজব্যান্ড বললো দেখো এখানে র্যালি বেরিয়েছে, কি ভালো লাগছে, তাই আমি একটু তোমাদের জন্য একটু ভিডিও করে শেয়ার করে দিলাম। আমাদের বাড়ি থেকে বাবার বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা লাগে বাইকে করে, আর যদি আমরা ট্রেনে করে যাই তাহলে সময়টা আরও একটু বেশি লাগে, প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগে। কারণ ট্রেনে করে যেতে একটু সময় লাগে, ট্রেন হচ্ছে ওখানে প্রায় 1 ঘন্টা পর পর, তাই সেখানে একটা ট্রেন যদি বাই চান্স মিস করে যায় তাহলে আর একটা ট্রেনের জন্য ওয়েট করতে লাগে 1 ঘন্টা। তাই আমরা বাইকে করেই বেশিরভাগ সময় যাতায়াত করি। 4 জন যেতে বাইকে একটু প্রবলেম হয়, তো ঠিক আছে, তাও আমরা চলে যাই। তারপর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম গরুর গাড়ি, সেই ছোটোবেলায় আমরা বইয়ে পড়েছি ঠিক সেই রকমই, কি ভালো লাগছে দেখতে। আর মেয়েরা যেহেতু এগুলো কখনো আগে দেখেনি, তাই ওদের সাথে একটু দেখালাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সেই মনে পড়ে যায় কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি না থাকলেও কুমোরপাড়া সেই গরুর গাড়িটা কিন্তু আমরা একটু দেখলাম। আর চারিপাশে সবুজ হয়ে রয়েছে, ভীষণ ভালো লাগছে। আর আমাদের রাস্তা দিয়ে যেতে খুব একটা অসুবিধা হয়নি, অল্প রোদ ছিল মাঝে মাঝে, খুব কম জায়গাতেই, বেশিরভাগই ছিল মেঘলা মেঘলা ওয়েদার। তারপর আমরা পৌঁছে গেলাম বাড়ির কাছাকাছি মিষ্টির দোকানে, সেখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম বাড়িতে যাওয়ার ভেতরের দিকে রাস্তা। দেখো চলে আসলাম আমরা বাড়িতে। তো বাড়িতে জন্য নিয়ে এসেছি একটু মিষ্টি আর আইসক্রিম। আর আমাদের বাড়িতে একটা পোষ্য আছে, তার নাম হচ্ছে জেরি। তো জেরি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, আমাদের জন্য আইসক্রিম এনেছি আর জেরির জন্যও এনেছি আইসক্রিম। আমার হাজব্যান্ড যখনই আসে তখন কিন্তু জেরির জন্য আইসক্রিম অথবা বিস্কুট কিছু না কিছু অবশ্যই নিয়ে আসে। জেরি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, তাই হাজব্যান্ড নিজের হাতে ওকে আইসক্রিমটা খাইয়ে দিচ্ছে। আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে পোষ্যদের। একটু কাগজে যে লেগে থাকে সেটা ওকে দিয়েছে, সেটা ঠিক ওর পছন্দ হয়নি। বাটিতে যেটা রয়েছে ও সেটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছে, তাই নিজে হাতে করে হাজব্যান্ড জেরিকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। যখন বাবার বাড়ি আসবো ভেবেছিলাম আগে থেকে যে অনেক ভিডিও করব, কিন্তু ওই যে বাবার বাড়ি এসে সেই ল্যাদ খেতে খেতে আর কোনো ভিডিও করাই হয় না। দেখো কি মন দিয়ে খাচ্ছে জেরি আইসক্রিম। এই সময় আমি ওকে অনেক ডাকাডাকি করছি, কিন্তু ও কোনো সাড়াই দিচ্ছে না। ভীষণ ভালো, আমরা অনেক দিন পর পর আসি, কিন্তু তাও হয়তো ও মনে রাখে আমাদের, তাই দেখে কোনো চিৎকার চেঁচামেচি কিছু করে না। ও ভীষণ লোকজন পছন্দ করে। এরপর মা রান্না করছিল, আমি মায়ের হাতে একটু সাহায্য করে দিচ্ছিলাম। আর এসেছিল আমার ছোটো মাসি আর তার মেয়ে, ওরাও মাসিও মাকে রান্নায় সাহায্য করে দিচ্ছিল। মাসি আর মা দুজন মিলেই রান্না করছিল, আমি একটু তাদের সাথে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম। এখানে চিংড়িগুলো আমিই ছাড়িয়ে দিচ্ছিলাম। তাই মেয়েকে বললাম আয় একটু ভিডিও কর চিংড়িগুলো।
এই দেখো বলতে বলতে রান্না হয়ে গেছে। এখানে রয়েছে পোলাওটা আমি করেছি। এখানে রয়েছে সর্ষে পাবদার ঝাল, রয়েছে চিংড়ি মাছের একটা নারকেল দিয়ে মাখা রেসিপি, এটা আমার ঠাকুমা ভীষণ করতো। বেগুন ভাজা রয়েছে, আর রয়েছে স্পেশাল চিকেন কষা, আর রয়েছে স্যালাড। তো হাজব্যান্ডের জন্য মা খাবার সাজিয়ে দিল, তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্নাগুলো ভীষণ টেস্টি হয়েছিল। আমি শুধু পোলাওটা করেছি, আর চিকেন, পাবদা মাছ আর চিংড়িটা করেছিল আমার মাসি আর মা দুজনে মিলে। তারপর সন্ধ্যাবেলা ভাই নিয়ে আসলো বাজার থেকে সকলের জন্য পকোড়া। যদিও তেলে ভাজা মিষ্টি এগুলো পশুদের খাওয়া ভালো নয়, তাও ও খেতে ভালোবাসে দেখে ভাই পকোড়া খেলো না, আর জেরির জন্যও পকোড়া নিয়ে আসলো। তো এই খেয়ে নিলাম, তারপর আমরা ডিনার করে নিয়েছি। তো তোমার কেমন